হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়া মজাদার সুজির মিষ্টি। এর জন্য আমি এখানে নিয়েছি চিনি, গুঁড়ো দুধ, লিকুইড মিল্ক আর মেইন ইনগ্রেডিয়েন্ট সুজি। আর পরিমাণটা আমি কিন্তু সাইডে দিয়ে দিয়েছি। আর এখন চুলাটা প্যান বসিয়ে দিয়েছি লিকুইড মিল্কটা, আর চুলা হিটটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ গরম করে নেব। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। আর এখন এখানে দিব ১ কাপ সুজি। তো আমি এখানে ১.৫ কাপ দুধ দিয়েছি, আর ১.৫ কাপ দুধের জন্য দিয়েছি ১ কাপ সুজি। ১.৫ কাপ দুধ দিয়েছি আর তার জন্য ১ কাপ সুজি নিয়েছিলাম। আর এখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নিব। সুজিটা রান্না হওয়ার জন্য কিন্তু বেশি সময় লাগে না। কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সুজিটা রান্না হয়ে যাবে। আর সুজিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দিব চিনিটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর দুটো নরম হয়ে যাবে, তো চিনিটা গলে যাবে। আর এখন এখানে দিব পাউডার মিল্ক। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, তো আপনি স্কিপ করতে পারেন। চুলার হিটটা লো হিটে রেখে সব কিছুকে মিশিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এই ডোটাকে ঠান্ডা করে তারপর একটা ছড়ানো প্লেটে নিয়ে ডোটাকে একটু মুথে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একটা ছড়ানো সারফেসে ডোটাকে মুথে নেবেন। তখন আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি, আর যে বাটিটাতে মিষ্টিটা আমি সেট করবো সেই বাটিটাতে আমি মিষ্টিগুলোকে রেখে দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করতে পারেন। আমি রাউন্ড শেপ করেছি। এখন ক্রিম তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে ১.৫ কাপ দুধ দিচ্ছি। দুধটাকে আমি মিডিয়াম হিটে রেখে দুধটাকে জাল করে নেব। আর এখানে এটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্ক। আর এখন আমি ২টা এলাচ দিচ্ছি। এলাচটা দিয়ে এই দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো দুধটা ফুটে গেলে এই পর্যায়ে চিনিটা দিচ্ছি। আপনারা চাইলে পাউডার সুগারটাও অ্যাড করতে পারেন। পাউডার সুগারটা অ্যাড করলে সেটা আরো দ্রুত গলে যাবে, মিশে যাবে দুধের সাথে। তো এখন আমি এই চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে চিনিটা নিচে লেগে যেতে পারে। আর চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়ানো আছে। আর এখন এখানে দিয়েছি গুঁড়ো। মেজারমেন্টটা কিন্তু আমি প্রথমেই লিস্টে দিয়ে দিয়েছিলাম। আর এখন সবকিছুকে ভালো করে মিক্স করে নিব। তো এই পর্যায়ে চুলার হিটে কিন্তু লোতে আছে। আর এখন আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। তো ৫ মিনিটের মতো আমি সবকিছুকে লোতে রেখে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা আরো ঘন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ক্রিমটাকে মিষ্টিটার উপর ঢেলে দিব। আর এখন আমি এখানে কিছু নাটস দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। তো এই ছিল আজকের সহজ রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।